স্বামীজি একজন তারুণ্যের প্রতীক। আশ্চর্য জীবনের আরেক নাম বিবেকানন্দ। যৌবনকাল হলো মানব জীবনের শ্রেষ্ঠ কাল। এই সময় যদি বিকাশ ঘটানো সম্ভব তবেই এগিয়ে যাওয়া যায়, সেই কথাই বলেছিলেন স্বামীজি। তাই যুব সমাজকে নেশা থেকে দূরে থাকতে হবে। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত জাতীয় যুব দিবসে প্রধান বক্তার ভাষণে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বামী বিবেকানন্দের জন্মদিনটিতে প্রতি বছরই সরকারি বেসরকারি উদ্যোগে উদযাপিত হয়ে আসছে জাতীয় যুব দিবস। এবারও যেন তার ব্যতিক্রম নয়। রাজ্য সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত। রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবসের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। সেখানে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, রামকৃষ্ণ মিশন আগরতলা শাখার মহারাজ সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বামীজি চিন্তা চেতনা আদর্শ তরুণ প্রজন্মের কাছে আজকের দিনে উচিত ছড়িয়ে দেওয়া। যুবশক্তির মানসিক বিকাশ বারবার চাইতেন স্বামীজি, তাই তার জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে উদযাপিত হয়ে আছে। একদিকে উনি ভারতীয় হিন্দু সন্ন্যাসী, আমরা সন্ন্যাসী হিসাবে ওনাকে দেখেছি, আবার দার্শনিক এবং লেখক এবং ধর্মীয় শিক্ষকও ছিলেন। ওনার বই, এখন আমি এখানে বসেছিলাম, স্বামীজি আমাকে 3টে বই দিয়েছেন, শেষ করা যাবে না। ওনার সম্পর্কে আজকে এখানে যারা যুবক সম্প্রদায়ের যারা আছে, আমরা বলবো যে আমরা আজকের দিনে প্রতিজ্ঞা করব যে অন্তত একদিন ঘুম থেকে উঠে একবার অন্তত ওনার কিছু অংশ ওনার সম্পর্কে আমরা জানি। ওনার যে চিন্তা চেতনা আদর্শ তরুণ প্রজন্মের কাছে আজকের দিনে উচিত সেটা ছড়িয়ে দেওয়া। এবং আমরা জানি যে উনি বারবার বলতেন, জাগো যুবশক্তি জাগো, এই কথাটা কিন্তু আমরা সবসময় বলি। এবং যুবশক্তির যে মানসিক বিকাশ উনি বারবার চাইতেন যে মানসিক বিকাশের খুব প্রয়োজন। তাই ওনার জন্মদিন থেকে আমরা যুব উৎসব হিসাবে পালন করি। আমরা জানি যে ভারতবর্ষে প্রায় 65% আমাদের এই যে যুব ভাই বোনেরা আছেন। মাননীয় প্রধানমন্ত্রী যে কারণে বারবার গর্ববোধ করেন, আমরাও সেভাবে গর্ববোধ করি। এবং এর মাধ্যমে আমরা এই দেশকে, আমাদের রাজ্যকে শক্তিশালী আমরা করতে পারি। রিপোর্ট সার্চ ইন্ডিয়া।